ওটাই তো লুভ লাগবো মানুষের লাইক করবো বাস হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক দিন পর আবার স্বাগত জানাই। অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি। নিয়মিত ভিডিও বানানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আর আমার দ্বারা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম পুরো দিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকে সকালবেলা 4টার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছিলাম নয়ডাতে, কারণ আজকে আমাদের সিইউটি এক্সামের লাস্ট ডেট ছিল। 3টে এক্সাম ছিল, 3টে এক্সামে আমাদের এই নয়ডাতে ছিল। আর বান্ধবীরা মিলে সবাই মিলে আজকে এক্সাম দিতে যাচ্ছিলাম সকাল সকাল। আর এটা ছিল দিল্লির যমুনা নদী। খুব খারাপ অবস্থা নদীটার, একদম নালায় পরিণত হয়ে গেছে। কিন্তু নদীর মাঝখানে চর পড়ে একটা ঘন বড় জঙ্গল সৃষ্টি হয়েছে, এটা দেখে খুব একটা ভালো লাগলো। কিন্তু জলটার অবস্থা খুবই খারাপ, কালো কুচকুচে জল আর জলের মতো নেই। তো আমরা পৌঁছে যাই সেন্টারে, আর এখানে আমরা এক্সাম দিয়ে আবার সেই বাড়ির পথে যাচ্ছিলাম। এবার বাড়ি ফিরে এসে আবারও বেরোতে হবে, সেই জন্য রেডি হচ্ছিলাম। দিল্লিতে যে পরিমাণ গরম পড়েছে, প্রচণ্ড টায়ার্ড লাগছিল শরীরটা আজকে, কারণ সকালবেলা সেই ঘুম থেকে উঠেছি, দুপুরবেলা এসেছি, আবার রেডি হয়ে এখন বেরোবো। তো আমি আর রাজ মিলে যাব একটু গুড়গাঁও আমার মাসির রুমে। তো সেখানে আমরা যাচ্ছিলাম, আর সময় হাতে খুব কম ছিল, সেই জন্য আমরা যাচ্ছিলাম এয়ারপোর্ট এক্সপ্রেসে। খুবই কম সময়ে পৌঁছে দেয়, মোটামুটি 22-23 মিনিটের মধ্যে পৌঁছে যায়, যেখানে 1 ঘন্টা রাস্তা লাগে নর্মাল মেট্রোতে। তো সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম, আর এখানকার ভিউ ছিল দারুণ, সানসেট হচ্ছিল তখন। তো ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই দ্বারকা সেক্টর 21-এ। তারপর এখান থেকে সোজা যাব মাসির রুমে। আর এখানে পাশে এয়ারপোর্ট দেখে 2-3 মিনিট অন্তর অন্তর একটা করে এরোপ্লেন যায়, তো সেটাই ক্যাপচার করছিলাম, দারুণ সুন্দর লাগছিল। তো এখান থেকে যাওয়ার সময় নিয়ে যাচ্ছিলাম একটা বার্থডে কেক, কারণ আজকে ছিল আমার দেওরের জন্মদিন, মানে আমার মাসি শাশুড়ির ছেলের জন্মদিন। তো সেখানেই আজকে যাচ্ছিলাম বার্থডে উপলক্ষে। তাছাড়া আজকে খুব টায়ার্ড ছিলাম, আসার একদমই ইচ্ছে ছিল না। তো আমার সাথে এটাই হয় যে কেকে নাম লেখাতে গেলে ভুল হয়, বলে দিলেও ভুল হয়। আজকে তো আমি ভাবলাম সোজা নাম গৌতম নাম, তো হয়তো ভুল হবে না, দেখি বলতে বলতে ভুল করে ফেললাম। আমি বললাম থাক, যা হওয়ার হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমার এরকম হয়েছে, আমি যতবার কেক নিতে গেছি কারোর জন্য নাম ভুল হয়েইছে। তারপর আমরা চলে যাই, এখানে গিয়ে দেখি অর্ধেক রান্নাবাড়ি প্রায় কমপ্লিট। এখানে কিছু লোকজন আসবে। এখানে ছিল ডাল, আর ছিল মাছের চচ্চড়ি, আর ছিল চিকেন। তো আমি গিয়ে দেখি চিকেন রান্না শুরু হয়েছে, তো ভাবলাম এটা তো ক্যাপচার করতেই হয়। আর এই চিকেন মোটামুটি আমি 1 থেকে 1.5 মাস পর পর খাই। যখন মাসির রুমে আসি তখনই আমার চিকেন খাওয়া হয়, তাছাড়া আমার রুমে আমি কখনো চিকেন রান্না করি না। তোমার ট্যাং উঠাই দাও। ওটাই তো লুভ লাগবো মানুষের লাইক করবো তো এখানে আজকে দেওরের জন্মদিন উপলক্ষে তোড়জোড় রান্না চলছিল দুজন মিলে। আর এক কড়াইতে মাংস প্রায় হয়ে গেছে, আর এক কড়াইতে কষাচ্ছিল, সেটাই আমি আবার ভালো করে ক্যাপচার করছিলাম। আর এরকম রান্না বাড়া অনুষ্ঠান এখানে একটু কমই হয়, বাড়ি থাকলে তার ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে থেকেও আমরা একটু একটু যা করার করি। অনেক দিন পর রান্নাবাড়ি এরকম তোড়জোড় দেখে আমি ওর ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। আর আজকে আইটেম ছিল অনেক কিছু, তোমাদের তো কিছু কিছু দেখালামই। আর এখানে ছিল ক্ষীর, যেটা জন্মদিনের স্পেশাল বলে কথা। তো এখানে ক্ষীর হচ্ছিল, আর হচ্ছিল পুরি। তো এখানে সবাই মিলে গল্প করতে করতে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলি। লাস্টে ছিল এই পুরি, আর তারপরে হয়েছিল পাঁপড় ভাজা। আর এগুলো লুচিগুলো দেখে আমার মনে হচ্ছিল এত সুন্দর ফুলছে, খাবার থেকে আমি মনে হচ্ছিল আমি ভিডিওই বানিয়ে যাই সবগুলো লুচি। তো যাই হোক, এখানে লুচি বানানো কমপ্লিট। রাত মোটামুটি অনেক হয়ে গেছিলো, 9টা 9:30 মতো রান্নাবাড়া কমপ্লিট করতে। তারপর সমস্ত টেবিল আমি নিজে হাতে সাজাই আমার দেওয়ারের জন্য। তো এখানে খাবার যে জিনিসগুলো ছিল সেখানে এগুলো ভালো করে সাজিয়েছিলাম। এটা দেশি বিদেশি কালচার দুটোই ছিল, কারণ লুচি পায়েস তো ধরো আমাদের দেশি কালচার, আর কেকটা ছিল একটু ওয়েস্টার্ন কালচার, তো দুটো মিলিয়ে আমরা পালন করছিলাম। আর বার্থডেতে কেক কাটতেই চাচ্ছিল না, যে এত বড় হয়ে গেছে আমি কেক কাটবো না। ও জন্মদিনই পালন করতে চাইছিল না, মাসি জোর করে করছে, তো খুব লজ্জা পাচ্ছিল। তারপর কেক টেক আমাদের খাওয়া হয়ে গেলে পরে এরপর ছিল বার্থডে বয়ের পায়েস খাওয়ার পালা। ওর ডিনারটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। তো ও খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে গল্প করে খাওয়া দাওয়া করে আজকের দিনটা অনেক মজা করেছি, বাড়ির মতো অনেক।
আজকে খুব গরম ছিল বলে সবাই মিলে ব্যালকনিতে বসে চাঁদ দেখছিলাম আর গল্প করছিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা আছে অন্য কোনো ব্লগে। টাটা।